আগামীকাল মঙ্গলবার এবং সাথী নক্ষত্রে ৫টা রাশির নাম বেরিয়েছে যাদের লটারি থেকেও ভাগ্য বদলাতে পারে। ঠিকই বুঝতে পেরেছেন, এটা অর্থপ্রাপ্তি যোগ নিয়ে আলোচনা করছি। অর্থপ্রাপ্তির যোগ নিয়ে আলোচনা করছি। ৫টি রাশির বিস্তারিত আমি অ্যালার্ট করার চেষ্টা করব। যে ৫ রাশির নাম বেরিয়েছে, কারণ প্রত্যেকটা দিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়, তাদের জানানোই আমার কাজ, অর্থাৎ তাদেরকে অ্যালার্ট করি। তাই প্রত্যেক দিনের মতো আজও কিন্তু অ্যালার্ট করার জন্যই এই আলোচনা। এরপর সম্পূর্ণ দায়িত্ব তার, তারা কিভাবে এই শুভ সময়টা শুভ কাজে ব্যবহার করবে। যদি কেউ মনে করে আমার রাশি আছে, আমি সব পেয়ে গেছি, আমার কিছু করতে হবে না, তাহলে সম্পূর্ণ ভুল ধারণা। আপনাকে অনেক কিছু করতে হবে। আমি জাস্ট সময়টা জানানোর চেষ্টা করি যে এই সময়টা আপনার জন্য শুভ। তারপরের দায়িত্ব সম্পূর্ণ আপনার। আপনি কিভাবে এটা অ্যাচিভ করবেন। কারণ আমি বলব আপনার সাথে মিলবে না। আমি বলব আপনি শুনে চললে মিলবে। এই কথাটাই আপনাদের বুঝতে হবে। বহু লোক এরকমভাবে হোয়াটসঅ্যাপে এসে বা আপনার কমেন্ট বক্সে বলে, আপনি বললেন না আমার কথা, আমার রাশি, আমি তো কাটলাম লটারি। আমি কখনোই আপনাকে বলিনি ব্যক্তিগতভাবে। কারণ সেটা আমি বলতে পারি না। আপনার জন্মছক বা হস্তরেখা আমার কাছে নেই বা আপনার সাথে আমার পরিচয়ও নেই। এটা সম্ভব না। তাই আপনাদের বোঝার ভুল প্রোগ্রামগুলো। এখানে রাশিভিত্তিক আলোচনা করা হয় এবং এটাও বলা হয় সকলের সাথে মিলবে না। যদি তাই হতো আপনি না খেয়ে মারা যেতেন। সম্ভব না। আমি 50% দিয়ে থাকি। এই কথাগুলো আপনাদের শুনতে হবে। কেটে, কেটে লাফিয়ে, লাফিয়ে বেরিয়ে গেলে আপনার ক্ষতি হবে। কারোর দোষ নেই। আপনি নিজের সর্বনাশ নিজে করবেন। সম্পূর্ণ দেখলে আপনি সেফ থাকবেন। প্রত্যেকটা দিন একই কথা বলা হয়। যেদিন থেকে এই প্রোগ্রাম শুরু হয়েছে আজ পর্যন্ত সেম কথা বলি। 50% জাতক জাতিকাদের মেলে, 50% জাতক জাতিকাদের মেলে না। তার কারণ একটাই, সঙ্গে থাকুন বলে দেব। গ্রহ নক্ষত্রের উপরে নির্ভর করে এগুলো মেলে। রাশি তো সেম, এতে কোনো সন্দেহ নেই। আপনার রাশি, আপনার পাশের রাশি মানে যে আছেন তার রাশি, আপনার এলাকায় যে টোটো চালায় তার রাশি, আপনার রাশি। কেউ আবার আপনার এলাকায় কোম্পানির মালিক, একই রাশি। তো কি করে গ্রহ নক্ষত্রের উপরে হয় এগুলো বুঝতে হবে। তাই রাশির উপরে খুব একটা ম্যাটার করে না, করে হচ্ছে গ্রহ নক্ষত্রের উপরে। তাই এই অর্থপ্রাপ্তির যোগগুলো তৈরি হয় রাহু শুক্র মঙ্গল দ্বারা। সেগুলো ভালো থাকতে হবে। তারপরে আপনার মনের জোর থাকতে হবে, মনের বড় আশা থাকতে হবে, এটা করব, চ্যালেঞ্জ নিতে হবে, তবে গিয়ে মিলবে। এবং আপনাকে অনেক পরিশ্রমও করতে হবে। শুধু রাশির উপরে নির্ভর করে, গ্রহর উপরে নির্ভর করে বসে থাকলেও হবে না। এগুলো বুঝতে হবে। এবং এই অর্থপ্রাপ্তির যোগগুলো কিভাবে কার্যকারিতা ঘটে, এইগুলো মাটির নিচ থেকে, যেটা আমরা গুপ্তধন বলি, সেভাবে প্রাপ্তি ঘটে। রাস্তায় পড়ে পাওয়া যায় বা কেউ সম্পত্তি লিখে দিল, এইসবভাবে হয়। কিন্তু এটাও এই মুহূর্তে সম্ভব না। যেটা লিগালি সেটাই আমি আলোচনা করি। এটা কখনোই সম্ভব না। তাই এই কথাগুলো না বলে আমি লটারিটা বলে বোঝানোর চেষ্টা করি যে আপনারা লটারি থেকেও কিছু না কিছু পেতে পারেন। তার মানে এই নয় যে আপনার রাশি মিলল, গ্রহ নক্ষত্র ঠিক নেই, আপনার সবকিছু ডিস্টার্ব, আপনি আপনার রাশির উপরে ভিত্তি করে লটারি কাটবেন আর কোটিপতি হবেন। সম্ভব কখনো? সম্ভব না। এক রাশি কয়েক হাজার কোটি জাতক জাতিকাদের আছে। প্রত্যেকের যদি এই ঘটনাগুলো মিলে যায়, অর্থাৎ গ্রহ নক্ষত্র ভালো থাকে, প্রত্যেকে কোটিপতি হবে। তাহলে আপনার লেবার শ্রেণী কোথাও খুঁজে পাবেন না। কি হবে? কোনো চাষ হবে না, কোনো জিনিস তৈরি হবে না, না খেয়ে মারা যাবেন। তাই এই হিসাবগুলো বুঝতে হবে। প্রত্যেকের কখনো মিলতে পারে না। বিশেষ করে এই সত্য কথাটা আমিই বলি, 50% মেলে, 50% মেলে না। যে 50% মেলে না তারা কারা? প্রশ্নের উত্তর এবার আপনাদের কাছে থাকলো। তাদের মধ্যে হয়তো যার সাথে মেলেনি তারা আছেন। এর জন্য আপনাদের পার্সোনাল জন্মছক বা হস্তরেখা বিচার করিয়ে নিন যেকোনো জায়গা থেকে। তখন আপনি জানতে পারবেন। আমি সবসময় বলি, রাশি হলেই মিলবে না। সকলের ভালো গ্রহ কখনোই থাকতে পারে না। খারাপও সকলের থাকতে পারে না। কারোর ভালো থাকবে, কারোর খারাপ থাকবে। এইভাবেই কিন্তু আমাদের জগৎ সংসার চলবে। তা না হলে কিছুই চলবে না। সব যদি চেঞ্জ হয়ে যায়, কোটিপতি হয়ে যায়, সব শেষ হয়ে যাবে। চলবে না। আবার সবাই ভিখারি হলেও চলবে না।
এই কথাগুলো যতদিন না বুঝবেন ততদিন আপনি পিছনে থাকবেন, আপনার অভাব-অনটন যাবে না, লটারি কেটে শেষ হবেন। যদি সঠিকভাবে প্রোগ্রামটা দেখতে পারেন আপনি অবশ্যই নিজের ভাগ্য বদলাতে পারবেন। এর জন্য অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে, সঠিকভাবে প্রোগ্রাম দেখতে হবে, তারপরে নিজের জীবনে এপ্লাই করতে হবে। আপনার ভালো, আপনার মন্দ আপনার নিজের কাছেই আছে। সবসময় বলি। আপনার যে ক্ষতি হচ্ছে সেটা আপনি দায়ী। আপনার যে ভালো হচ্ছে সেটাও আপনার জন্যই। তাই নিজে সঠিকভাবে বুঝে শুনে তারপরে এগোন, আপনার লক্ষ্যে পৌঁছাবেন। না বুঝে শুনে রাম, রহিম যে বলল চলে গেলেন দৌড়ে ছুটে, আপনার অবস্থা খারাপ হবে এবং ভিখারি হয়ে যেতে পারেন। তাই সঠিকভাবে না বুঝে শুনে কোনো কাজ করবেন না। এবার আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি। যে ৫ টা রাশির নাম বেরিয়েছে আগামীকাল অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য বদলাতে পারে। প্রথমেই যে রাশির কথা আমি বলব সেই রাশিটি অবশ্যই মেষ রাশি। মেষ রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট ভালো সময় আগামীকাল থাকছে। তাই যারা লটারি প্রিয় ছোট করে একটি লটারি কাটতে পারেন, লাকি নাম্বার শুভ সময় আমি বলে দেব। আর যারা লটারি প্রিয় না তারা চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। কোনো না কোনোভাবে প্রাপ্তি কিন্তু আপনার ঘটতেই পারে। এরপর ২ নাম্বার মিথুন রাশি। মিথুন রাশির জাতক-জাতিকাদেরও যথেষ্ট শুভ সময় থাকবে। মিথুন রাশির জাতক-জাতিকাদের হঠাৎ করে ভাগ্য বদলে যেতে পারে। লটারি থেকেও হতে পারে। এর জন্য লটারি ছোট করে একটি কাটতে হবে। যদি আপনি লটারি প্রিয় হয়ে থাকেন, লাকি নাম্বার শুভ সময় আমি বলে দেব। রাশিভিত্তিক আলাদা, আলাদা। যদি মনে হয় আমি কখনো লটারি কাটিনি তাহলে প্রয়োজন নেই। আপনি অ্যালার্ট থাকুন। চোখ কান খোলা রাখুন। কোনো না কোনো দিক থেকে কিন্তু প্রাপ্তি ঘটবে। ৩ নাম্বার কর্কট রাশি। কর্কট রাশির জাতক-জাতিকাদেরও যথেষ্ট ভালো সময় থাকবে আগামীকাল। হঠাৎ ভাগ্য বদলাতে পারে। সেটা লটারি থেকেও হতে পারে। এর জন্য আপনাকে অবশ্যই ছোট করে একটি লটারি কাটতে হবে। সেই জায়গা থেকেও আপনার জীবনের পরিবর্তন ঘটে যেতে পারে। আর যদি মনে হয় আমি কখনো লটারি কাটিনি, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। আর যদি মনে হয় যে না আমি লটারিটা ট্রাই করি তাহলে আমি শুভ সংখ্যা এবং লাকি শুভ সময় আমি কিন্তু বলে দেব। সেই অনুযায়ী আপনি কিন্তু একটি টিকিট কাটতেও পারেন। এরপর ৪ নাম্বার যে রাশির কথা বলব সিংহ রাশি। দারুণ সময়। সিংহ রাশিরও কিন্তু হঠাৎ করেই ভাগ্য বদলাতে পারে। নানাভাবে তাদের জীবনে সুযোগ সুবিধা আসতে পারে। লটারি থেকেও হতে পারে। এর জন্য লটারি আপনাকে কাটতে হবে। যদি আপনি লটারি প্রিয় হয়ে থাকেন ছোট করে একটু লটারি কাটতে পারেন। লাকি নাম্বার শুভ সময় আমি বলে দেব। মেইনটেইন করে যদি কাটতে পারেন আপনার ভাগ্যও বদলাতে পারে। যদি লটারি পছন্দ না করেন সেক্ষেত্রে আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। সেখান থেকেও আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। সর্বশেষ যে ৫ নম্বর রাশির কথা বলব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে, শুভ সময় থাকবে। আপনিও কিন্তু অ অ হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে নিতে পারবেন। তবে যারা লটারি প্রিয় ছোট করে একটু লটারি কাটতে পারেন, লাকি নাম্বার এবং শুভ সময় আমি বলে দেব। আর যদি আপনি লটারি অপছন্দ করেন, আমি কখনো লটারি কাটিনি এরকম বিষয় থাকে তাহলে অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। কোনো না কোনো দিক থেকে প্রাপ্তি কিন্তু আপনার ঘটবেই ঘটবে। এই যে ৫ টা রাশিকে নিয়ে আলোচনা করলাম, প্রত্যেকের আলাদা, আলাদা লাকি নাম্বার কিন্তু আমি এখন বলব। যারা লটারি প্রিয়, লটারি কাটেন মাঝেমধ্যে তাদের জন্য। তাহলে আসুন ১ম এ মেষ রাশি। মেষ রাশির জন্য 19 টিকিটের দুটো শেষ সংখ্যা হতে হবে। এরপর মিথুন রাশি 97 শেষ দুটো সংখ্যা হতে হবে। কর্কট রাশির 49 অবশ্যই শেষ দুটো সংখ্যা হতে হবে এবং সিংহ রাশির 69 অবশ্যই শেষ দুটো সংখ্যা হতে হবে। আর সর্বশেষ বৃশ্চিক রাশির 17 সর্বশেষ দুটো সংখ্যা হতে হবে। দেখুন এই সংখ্যাগুলো কিভাবে কাজ করে, কিভাবে বার করি অনেকেরই জানা, অনেকেরই জানা নেই। দেখুন সিংহ রাশির জন্য কত শুভ সংখ্যা? সিংহ রাশির জন্য শুভ সংখ্যা আছে কিন্তু ৬ আগামীকালের জন্য। এবার ৬ টা আমি সোজাসুজি যদি বলি তাহলে আপনি সিঙ্গেলও ৬ একটা নাম্বার। যেখানে দাঁড়িয়ে আমি আ 6 এবং 9 বললাম। তাহলে 6 এবং 9 কত হলো? ১৫ ১৫ টাকে আমাদের তো ডবল চলবে না, সিঙ্গেল ভাঙতে হবে। এই ১৫ টাকে আপনি সিঙ্গেল করে দিন। ১ আর ৫ ১৫ কত হলো? ৬ হলো মূলাঙ্ক। এইভাবে সব কটার বার করা হয়। মনে যা হলো সেটাই দেওয়া হচ্ছে না। এগুলো বোঝার বিষয় আছে। এবার আসুন শুভ সময়। শুভ সময় আগামীকাল সকাল ৮টা থেকে বেলা ১১টা। এই সময়টা যদি বের করতে না পারেন ব্যস্ত থাকার কারণে তাহলে রাহুকাল এড়িয়ে যেতে হবে। তারপর সারাটা দিন শুভ। রাহুকাল কখন? রাহুকাল আগামীকাল দুপুর ২:৪৬ মিনিট থেকে বিকেল ৪:১৬ মিনিট। এই সময়টা এড়িয়ে চলতে হবে। এরপর সারাটা দিনই কিন্তু শুভ থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।